সকালবেলা ঘুম থেকে চলে এসেছি রান্নাঘরে। এই তো মেয়ের জন্য নাস্তা রেডি করছি। আজকে রাবেয়ার বাবা নাস্তা না খেয়ে কাজে চলে গেছে, তাই আর তেমন কিছু করিনি। ফ্রিজে রুটি বানানো ছিল, ওটা দিয়ে ডিম দিয়ে রাবেয়ার জন্য নাস্তা তৈরি করছি। তো নাস্তা করার পর রাবেয়ার বাবা কাজ থেকে আসার সময় ফোন দিয়েছিল, তো ওকে নিয়ে গিয়েছিলাম আমরা একটু সুপার শপে। তার বাচ্চাদের নিয়ে গেলে তো কি হয় জানেনি। তো এই তো ওর বাবা হচ্ছে এদিকে ওদিকে চকলেট টকলেট অনেক কিছু ছিল, তো ওকে একটু ধরে ধরে নিয়ে যাচ্ছিলো যেন না দেখে। খাবে না তো কিছুই, যেটা দেখবে ওইটাই নেওয়ার জন্য কান্নাকাটি শুরু করবে। আর একটা একটা করে কত কিছু যে নেয়। তো এই তো রাবের বাবা এখানে বাসার জন্য কিছু সবজি নিয়ে নিচ্ছিল, আর আমি রাবেকে দেখছিলাম এই তো ও পড়ে গেছে, একটা লোকের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে নিচে। তারপরে তো এদিকে ওদিকে ঘুরছিল, আমি ওর পিছে পিছে ঘুরি আর ওর বাবা হচ্ছে বাজার করে। আমাদের বাহিরে গেলে এটাই কাজ। তো এই তো ওকে বলছিলাম চলো আমরা চলে যাই, অনেক কিছু নিয়ে রাখছিল। তো তো আমি বলছিলাম চলো আমরা চলে যাই। আমরা চলে যাওয়ার পর ওর বাবা আবার যা যা দরকার ওইগুলো রেখে বাকিগুলো ওইখানে রেখে দেয়। আর ওর সামনে থাকলে আর রাখা যায় না, তাই আমি বলছিলাম চলো আমরা চলে যাই, আমরা গাড়িতে গিয়ে বসে থাকি। তো ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম আমি। তারপর এখানে আসার পর ও আবার দেখেছে ওই যে ভিতরে বাচ্চাদের জন্য চকলেট থাকে, ওইগুলো দেখছে, ওইগুলো খাবে। তো আমি বলছিলাম না আজকে খায়ও না, ওই কিন্তু খায় না, ওইগুলো নিয়ে তারপর নিয়ে রাস্তায় ফেলে দেয়। তো আমি বলছিলাম খাওয়ার দরকার নাই, ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু ও খাবেই, ও ওখানে যাবেই। তো আমি ওকে ধরে রাখতে পারছিলাম না, ও খাবেই। তারপর আর কি করবো, ওকে নিয়ে আবার গিয়েছি ভিতরে ওর বাবার কাছে, যে রাবেয়া বলছে ও নাকি এই চকলেটগুলো খাবে। তারপর এখানে হচ্ছে 1 রিয়াল করে দিয়ে তারপর হচ্ছে চকলেট নিতে হয়, এখানে এমনি নিজে নিজেই দিয়ে তারপর নিতে হয়। তো ওর বাবার কাছে যাচ্ছিলাম টাকার জন্য, রিয়াল আনার জন্য পয়সা দিয়ে তারপর নিতে হয়। তো এই তো আমরা এখন আবার ওর বাবার কাছে যাচ্ছি। ওর বাবা হচ্ছে যা যা প্রয়োজন তা নিচ্ছিল। এখন এখানে এসে এখানে আবার কর্নফ্লেক্স দেখছে, তো এই কর্নফ্লেক্সগুলো নিবে, এটার জন্য কান্নাকাটি শুরু করেছে। তারপর আবার কি করবে, তারপর কর্নফ্লেক্স নিয়েছে, এখানে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ছিল, একটা কিনলে আর একটা ফ্রি। তারপর এখান থেকে একটা নিছে ওর পছন্দ মতো নিয়ে তারপর বাবার ওইখানে রেখে দিছে। তো বাবাই তো আর মেয়ে পছন্দ করে রাখছে, ওইটা তো আর ফালাবে না, দিয়ে আসবে না। তো এটা নিয়েই নিছিল। এখানে অনেক কিছুই আমাদের বাসার জন্য প্রয়োজন ছিল না, তো রাবেয়া ওইগুলো নিয়ে রাখছে। তাই ওকে নিয়ে আমি এই তো এখন ওর বাবা হচ্ছে রিয়েল দিয়ে দিছে, এখন এটা দিয়ে হচ্ছে হয় চকলেট নিবে। আমাকে ধরতেই দেয় না, আমাকে ওকে ধরতেই দেবে না, ও নিজে নিজেই নিবে। কিন্তু ওই ইয়াটা অনেক শক্ত ছিল, হয়তো বাচ্চা মানুষ হয় ঘুরাইতে পারে নাই। তারপর আমি ঘুরিয়ে দিয়েছিলাম, তারপর 2টা চকলেট নিয়েছিল 2 রিয়াল দিয়ে। 2টার একটাও কিন্তু শেষ পর্যন্ত খায় নাই, কিন্তু ও এগুলো এখন নিবেই। তো এই তো ওই চকলেট নিয়ে নিচ্ছে, তারপর এখন আর একটা দিয়ে দিল। বাচ্চা নিয়ে কোথাও গেলে মায়েদের এইগুলোই করতে হয়, এখান থেকে ওইখান থেকে টানা টানি ধরাধরি এগুলোই করতে হয়। আর কি লাগবে না লাগবে কান্নাকাটি আসেই, যেটা লাগবে ওটার সাথে সাথে না দিলে ওইখানেই কান্নাকাটি শুরু করে দিবে। তোর বাবা বলে থাক, যা নিতে চাই নিতে দাও, পরে রাইখে পরে আমি ওকে নিয়ে গাড়িতে গেলে পরে ওর বাবা রেখে আসে। তো এই তো এখানে আমরা হচ্ছে 2টা চকলেট নিয়ে নিয়েছিল 2 রিয়াল দিয়ে। এখন আমরা হচ্ছে চলে যাব, আমি ওকে এখন টেনে নিয়ে যাচ্ছি, কারণ যেটা দেখবো ওটার জন্য কান্নাকাটি শুরু করবো। তারপর আমরা আর কি করবো, যে মা মেয়ে এসে পড়েছি গাড়িতে। এখন আমরা গাড়িতে বসে থাকবো, আর বাবা হচ্ছে টাকা দিয়ে তারপর এখানে চলে আসবে জিনিসগুলো নিয়ে। তো এই তো আমরা এখন গাড়িতে উঠে বসে বসে থাকবো। তো এই তো এখন আমরা গাড়িতে উঠে বসে থাকবো, আর ওর বাবা হচ্ছে টাকা দিয়ে তারপরে চলে আসবে। তো এই তো আমি ওর সাথে একটু দুষ্টামি করছিলাম, ও হচ্ছে চকলেটটা একটু খাচ্ছিল, কিছু একটু খেয়ে তারপর দিবে ফালাইয়া। তারপর ও বলছিল যে ওই যে বাবার ওইখানে গাড়ির ওইখানে গিয়ে বসবে। তো আর এটাই গাড়িতে উঠলে এটাই ইচ্ছা থাকে, আর উপরে হচ্ছে ছাদে উঠবে, উপরে উঠবে বাতাস খাবে, এই দুইটাই ওর ইচ্ছা। ওইখানে বসবে আর উপরে উঠবে। তো এই তো এখানে চকলেট খাচ্ছিল। যতই না করি চকলেট খায়ও না, চিপস খায়ও না, জুস খায়ও না, ভাত বাসার ভাত পছন্দ হয় না, এইগুলোই পছন্দ হয়। আর ওর বাবা তো মেয়ে বললে ওইগুলোই এনে দেয়, ওইগুলোই খায়, ভাত পানি কিছুই খায় না। এগুলো খাওয়াইতে হয় জোর কইরা কইরা, মাইর দিয়ে দিয়ে। তো এই তো ওর বাবার ওইখানে চলে গিয়েছিল, ওইখানে বসে বসে একটু দুষ্টামি করছিল, খেলা করছিল। আর ওর বাবা এই যে বাসার যা যা প্রয়োজন ওইগুলো নিয়ে চলে এসেছে। তো এই তো এখন আমরা হচ্ছে বাসায় চলে যাব। তো বাবার সাথে একটু দুষ্টামি করছিল যে আমি এখানে বসবো, আমি ওই পাশে যাব না। আর ওর বাবা বলছিল যে না সামনে পুলিশ আছে, পুলিশের ভয় দেখাইলে বা রাস্তাতে তো এই দেশে অনেক পুলিশ থাকে, পুলিশের গাড়ি থাকে, পুলিশ থাকে, তো পুলিশের ভয় দেখাইলে অনেক ভয় পায়।
তারপর চলে আসে। তো এই তো আমরা এখন বাসায় আসার পরে আজকে হচ্ছে শুটকি রান্না করব, শুটকির ভর্তা বানাবো। আর হচ্ছে এখানে লাউ শাক দিয়ে শিং মাছ আছে, ছোট শিং মাছ, ওইগুলো দিয়ে রান্না করব। আর এখানে বেগুন আলু একসাথে ভাজি করব। তো এইগুলোই হচ্ছে আমাদের রাত্রের খাবার। আজকে আর অন্য কিছু বেশি কিছু করব না। তো এই তো এখন আমি সবগুলো একসাথে রেডি করে নিয়েছি, এখন আমি এগুলো রান্না করে নিব। এখানে হচ্ছে বেগুন আর আলু একসাথে কেটে এগুলো লবণ হলুদ মরিচের গুঁড়া একটু দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এই তো এখানে আমি উপরে কিছু পেঁয়াজও বেরেস্তার মতো করে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। তো এই তো আমার বেগুন আর আলু ভাজা রেডি। আর এখন হচ্ছে আমি ভর্তা বানাবো। এটা হচ্ছে লাউ শাক এনেছিলাম, তাই ভাবলাম লাউ পাতা দিয়ে বানাই। দেখে থাকতে আমার শাশুড়ি অনেক সুন্দর করে ভর্তা বানায়, তো শাশুড়ির ভর্তাগুলো অনেক মজা। কিন্তু আমি আগে কখনোই ভর্তা খাইতাম না। তো এই বাসায় বিয়ের পরে একটু একটু খাই। তো রাবেয়ার বাবা আবার ভর্তা অনেক পছন্দ করে, শুটকির ভর্তা। তাই ভাবলাম লাউ শাক যেহেতু আনা হয়েছে, তাই একটু ভর্তাও বানিয়ে দিই। তো এই তো আমি লাউ পাতা দিয়ে ভর্তা বানিয়েছিলাম আর এই শুটকি দিয়ে। আর এখানে সব কিছু একসাথে দিয়ে, এখানে তো আর পাটা পুতা নাই। তো এখানে ব্লেন্ড করেই খাইতে হয়। ব্লেন্ড করে ভর্তার পাটা পুতা দিয়ে বানানো ভর্তার মতো লাগে না যদিও। তারপরেই তো আমি এখানে ভর্তা বানিয়ে নিয়েছি ব্লেন্ড করে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফিজ, সবাই পাশে থাকবেন।